সকাল থেকেই ঘরের কাজ করছি আর এইদিকে আমার 3 দুষ্টু পরী নতুন নতুন কাণ্ড করে চলেছে। একটু চুপ থাকলেই বুঝি কিছু একটা করছে, কখনো খেলনা ছড়িয়ে দিচ্ছে, কখনো আবার একে অপরের সঙ্গে মজা করছে। রাগ করতে গেলেও ওদের হাসি দেখে আর রাগ থাকে না। মা হওয়ার সবচেয়ে মজার দিকই হলো এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো। তোমাদের বাড়িতেও কি এমন দুষ্টু পাখি আছে? অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে নমস্কার। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? আমি আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো আছি। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই বড় মেয়ে আর ছোটো মেয়ে উঠে পড়েছিল। তারপর ওদের বড় মেয়েকে মুড়ি আর ছিল মিষ্টি খেতে দিলাম আর ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে ওকে ভেবেছিলাম কিছুটা মুড়ি দিয়ে আমি রান্না করতে চলে আসব, কিন্তু ওই এত দুষ্টুমি করছিল, ওকে খেয়াল রাখতে হচ্ছিল। ওর বাবা ছিল ঘুমিয়ে, তাই ওর বাবার কাছে ফাইনালি দিয়ে আমি কিচেনে চলে আসলাম। কিছুটা থালা বাসন ছিল সেটি ধুয়ে নিলাম। আর গতকাল যে মাছগুলো কেটেছিলাম শোল মাছ, তার মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করব। আজকে যেহেতু ওর ম্যাম আসবে ওকে পড়াতে, তাই আমি বিছানাটা আগে থেকে রেডি করে রাখলাম, ওর বইপত্র। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর ওরা ঘুমিয়েছিল, মেজো মেয়ে এইমাত্রই উঠলো, তাই ভাবলাম কি বিছানাটা রেডি করে নেই। আজকে খুবই ভালো লাগছিল, কারণ বৃষ্টি হচ্ছিল অনেক দিন পরে আর এতটা গরম পড়েছিল কি আর বলবো। বা মেয়েদেরকে নিয়ে খুবই কষ্ট হচ্ছিল, অনেক দিন পরে একটু শান্তি পেলাম। আর এইদিকে আমি বিছানাটা রেডি করছিলাম আর এই বইপত্রগুলো গোছানোই ছিল, কিন্তু এই ছোটো মেয়ে সব কিছু এলোমেলো করে রাখলো, আবার গুছিয়ে রাখলাম। আর ওইদিকে মেয়ে এখনও লিখছিল, আমি গিয়ে দেখলাম যে ঠিকঠাক লিখছে কিনা। আর মেজো মেয়েকে বললাম যে তুইও একটু লেখ। দেখো এইদিকে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি সব কিছুই একসঙ্গে খেয়াল রাখছি, ঘরের ভিতর রান্নাও করছি, ঘরও পরিষ্কার করছি, আবার মেয়েদেরকে পড়তেও বসিয়ে দিয়েছি। এই দেখো এইদিকে একটু চোখের আড়াল হয়েছে কি এখানে লেখালেখি করছে দেওয়ালে। আর এদিকে বরফ নিয়ে এসেছে, বরফ খাচ্ছে। আমি এর জন্য ফ্রিজে জলও রাখি না, বরফও রাখি না ওদের জন্য একমাত্র, কারণ ওরা সুযোগ পেলেই সেগুলো খাবে, দুষ্টুমি করবে। আর এইখানে বাইরে এখনও খুব বৃষ্টি হচ্ছিল। ছোটো মেয়ে যেহেতু ঘুমিয়েছে, তাই মেয়েদেরকেও বললাম যে তোরাও স্নান করে আয়, আমিও স্নান করে নেই চটপট করে। মেজো মেয়েকে লিখতে বলছিলাম, ও 1 থেকে 100 অবধি লিখেছে, এটাতেই আমার শান্তি, কারণ একা একা লিখছে অনেকটাই। আর এদিকে ওরা খেলা করছিল, আমি বললাম স্নান করে আয়, আর আমি চটপট করে স্নান করে আসলাম, ওরাও স্নান করে এসেছে। তারপর আমি পুজোটা করে নিলাম। আমি পড়ছিলাম হনুমান চালিসা, তাই ওদেরকে বললাম আমার কাছে বসে একটু শোন। আমার একটু আসতে দেরি হয়েছিল, এর জন্য ওরা নিজেরাই ভাতটা বেড়ে নিচ্ছে। এদিকে আমি এসে এখন ওর বাবাকে আর আমি ভাতটা বেড়ে নেব, তারপর দুজন আমরা খেয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে রান্না হয়েছিল শোল মাছ দিয়ে আলুর তরকারি আর ঢেঁড়স ভাজি, আর গতকালের ছিল উচ্ছে আলুর তরকারি, সেটি আমরা খাবো। মেয়েরা খাচ্ছে আলুর তরকারিটা, কারণ ওরা তিতাটা তেমন ভালো খায় না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই তোমরা খুব ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।